হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, তো এখন বাজে হচ্ছে সকাল 7:30টার মতো। তো আমি অনেক সকালেই উঠেছি, যেহেতু ছেলে স্কুলে যায়। 6টার দিকে উঠেছি, তো ওকে টিফিন করে রেডি করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে আমি সকালের সব কাজ বাজ সেরে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর বাইরে দেখো বেশ মেঘলা, একদম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এখন হচ্ছে সকালে আমি একটু খাওয়া দাওয়া করে নেব। ড্রাই ফ্রুটসগুলো আগের দিন রাতেই তো আমি ভিজিয়ে রাখি। তো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আছে হচ্ছে খেজুর, কাজু বাদাম, কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম, আর হচ্ছে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এটাতে একটু নুন আর হচ্ছে বিট নুন আর হচ্ছে গোলমরিচ না দিলে একদমই খেতে ভালো লাগে না। আর এমনিতেও ডিম সিদ্ধটা আমার একেবারেই পছন্দ না। তো এখন হচ্ছে সেগুলোকে একটু খাচ্ছি, আর আজকে আমি ভীষণ খুশি। তো কেন খুশি সেটা তোমাদেরকে একটু পরে বলছি। দেখো, যেমন কথা তেমন কাজ, তোমাদেরকে বলতে বলতেই কিন্তু বৃষ্টি এসে গেছে, একদম ঝমঝমি। আর এই বৃষ্টিটা পুরো সারা দিন সারা রাত ছিল। তো দেখো, সকালবেলায় হচ্ছে অভিকের বাবা বাজার করে নিয়ে এসছে। তো এর মধ্যে আছে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ভেটকি মাছ। তো ভেটকি মাছটা বেশ বড় ছিল, তাই জন্য হচ্ছে আমি যা রান্না করব রেখে আর হচ্ছে বক্সের মধ্যে দিয়ে দিলাম। মানে এক এক দিন এক এক বক্স করে রান্না করব, সেভাবে রেখে দিচ্ছি, এখন ফ্রিজে ঢুকিয়ে দেব। তো তোমাদেরকে বলছিলাম যে আমি আজকে ভীষণ খুশি। তো আমার খুশির কারণ হচ্ছে আজকে দাদা আসবে। তো প্রায় 3-4 মাস পর আজকে দাদা আসছে, সেই জন্য হচ্ছে আমি ভীষণ খুশি। তো নিজের কেউ এলে তো সবারই খুব ভালো লাগে। তো এটা বলে বোঝানোর কিছু নেই। তো এখন হচ্ছে আমি সকালের জন্য আমার খাবার জন্য একটু খাবার বানিয়ে নেব। তো এখানে হচ্ছে আমি ঝিঙে পোস্ত করছিলাম, ঝিঙে আলু পোস্ত সকালে খাবার জন্যে। তো এখন বেজে গেছে প্রায় 10টা, 10:30টার মতো। তো মানে 10:30 বাজেনি। তো তাড়াতাড়ি খেয়ে আবার ছেলেকে আনতে যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করছিলাম। তো ছেলেকে এনে খাইয়ে দাইয়ে ওকে ফ্রেশ করে দিয়ে আমি হচ্ছে এখন রান্না করতে বসে গেছি। তো এখন রান্না করব হচ্ছে দেখো চিংড়ি মাছ আর ভেটকি মাছ। তো চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে মালাইকারি করব। আর রান্নার সময় এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরা ধরার সময় পাইনি। তো এখানে ছিল লাউ ঘন্ট ভেটকি মাছের মাথা দিয়ে, আর ভেটকি মাছ, ডাল, আর চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড, ভাজি, এগুলো তো ছিলই। হ্যালো, তো দেখো এইমাত্র স্নান করলাম, এখন বাজে 3টে, দাদা এখনো আসেনি। তো রান্নাবান্না কমপ্লিট করে ওকে স্নান করে খাইয়ে তারপর গিয়েছিলাম স্নান করতে। এখন স্নান করে এলাম, এখন বাজে 3টে, এখনো আসেনি, তবে 5 মিনিটের মধ্যে চলে আসবে। আর দেখো হনুমানটার অবস্থা। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, একদম মানে একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো চলো দেখে থাকো, দাদা আসলে অবশ্যই দেখাবো। আর দেখো ছেলে আমার এতই খুশি মামা আসার আনন্দে। দাদা কিন্তু এখনো ঘরে ঢোকেনি, আর ও রাস্তায় বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, মামা আসছে না কেন, মামা আসছে না কেন। মানে ও আর অপেক্ষা করতে পারছে না। তো যাই হোক, তো দাদা দেখো চলে এসেছে, আর কত কিছু মা দেখো পাঠিয়েছে। আমি কিন্তু এইসব কিছুই জানতাম না। তো আসার পরে দাদা বলছে ব্যাগটা আগে খুলে ওই সব বের কর। তারপরে দেখছি এখানে নাড়ু, দেশি মুরগির মাংস, পিঠে, চালের গুঁড়ো, তারপরে তোমার ক্ষীর, আর হচ্ছে খাসির মাংস, এই সব কিছু মা রান্না করে পাঠিয়েছে। তো এগুলো তো কিছুই জানতাম না যে মা পাঠিয়েছে, একদমই কিন্তু আমি জানতাম না। তো দেখো আমি হচ্ছে খাসির মাংসটা এখন গরম করছি পিঠে দিয়ে খাবার জন্যে। আর আমি পিঠে মাংস তো সবসময় ভালো খাই, তোমরা তো সেটা জানোই। তো দেখে আর লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি মাংসটাকে গরম করতে নিয়েছি। তো এখন খাসির মাংস দিয়ে খাবো, আর সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছি, আস্তে আস্তে খাবো। দেখলে যে দাদা এসছে আর অনেক কিছু নিয়ে এসছে, আমি কিন্তু কিছুই জানি না যে মা এত কিছু আমার জন্য পাঠাচ্ছে। তো এই তো পিঠে মাংস দিয়ে খেলাম। তো মা তো মাই হয়, মা সবসময় বুঝতে পারে যে মেয়ের কোনটা খেতে ইচ্ছে করবে বা দূরে থাকে। এই হচ্ছে ব্যাপার, যাদের মা আছে তারা তো বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবারও মনে হচ্ছে আবহাওয়া খারাপ হয়েছে। তো দাদা হচ্ছে এখন খেয়ে দিয়ে রেস্ট করছে, যেহেতু অনেকটাই দূরের রাস্তা, তো আসতে অনেকটাই কষ্ট হয়ে যায়।
তো দাদা এখন রেস্ট করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।